আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য স্বাগত। মিরপুর হোপ মার্কেটের নাম তো সবাই শুনেছেন, তবে এখানে আমি কিন্তু যাই প্রায় 2019 সাল থেকে। যখন আমি মিরপুরে প্রথম আসি 2019 সাল, আমার বিয়ের পরেই, তখন থেকে এখানে যাওয়া আসা হয়। তবে কখনোই আমি এখানের কোনো ভিডিও দেইনি বা ভিডিও করতেও ইচ্ছা করেনি, কারণ এখানে এত পরিমাণের মানুষের চাপ থাকে যে মোবাইল বের করাটাও এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই মার্কেটটা শুরু কিন্তু মিরপুর 10 নাম্বার যেই গোল চত্বর বলে ওইখান থেকেই। এটা মিরপুর স্টেডিয়াম রোডের অপোজিট যে রোডটা, এই রোডটা থেকেই শুরু। এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি না পাবেন, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ঘরের জিনিসপত্র, তারপরে আপনার সাজগোজের জিনিসপত্র কি নেই এখানে। আমি তো যখনই সুযোগ পাই এদিকে একটু একবার হলেও যাওয়ার চেষ্টা করি, কারণ ঘরের অনেক জিনিসই আছে যেগুলো আমাদের মেয়েদের লাগে, দরকার হয়। তো সব সময় তো আর মার্কেটে যাওয়া পসিবল হয় না, বা মার্কেটে অনেক প্রাইস হয়ে থাকে। এখানে কিন্তু একদমই কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বেশিরভাগ টাইমেই কাউকে না কাউকে নিয়ে আসি আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তখন। তবে আজকে এসেছি আমার মাকে নিয়ে। মা চেয়েছিল যে এইখানে আসবে, মা বলছিল এখান থেকে নাকি টুকটাক ঘরের কিছু জিনিস কিনবে, আর আমারও মনে হচ্ছিল আমারও টুকটাক ঘরের কিছু কেনা দরকার। তো যাই হোক, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম হোপ মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে আসার পর এই দোকানটাতে ঢুকেছিলাম। তো এখান থেকে মা দুইটা স্ট্রেনার নিয়েছিল আর আমি একটা বাটি নিয়েছি।